হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের বজবজ কোমাগাথা মারু মেমোরিয়াল দেখাবো। বাইরের এই বোর্ডে সমস্ত গল্পটি লেখা আছে। আসলে কোমাগাথা মারু একটি জাপানি জাহাজের নাম, আর এর সঙ্গে জুড়ে আছে স্বাধীনতার আগের কিছু বেদনাদায়ক স্মৃতি। বাবা গুরদীপ সিং এই ইতিহাসের মেন ক্যারেক্টার বা প্রধান ব্যক্তি বলা যেতে পারে। কানাডা সরকার শিখেদের আটকাবার জন্য কন্টিনিউয়াস প্যাসেজ রেগুলেশন নামে একটি ল পাস করে। এই ল অনুযায়ী কোনো ভারতীয় বা শিখ ভারত থেকে যদি কানাডায় আসতে চায়, তাহলে তাকে কোনো দেশে জাহাজ না দাঁড় করিয়ে সোজা সরাসরি কানাডায় দাঁড় করাতে হবে, আর সঙ্গে $200 নিয়ে আসতে হবে। এই আইনটা শিখ বা ভারতীয়দের টার্গেট করেই বানানো হয়েছিল, কারণ ভারত থেকে কোনো জাহাজ সরাসরি কানাডায় কোনো দিনই পৌঁছতে পারবে না। এদিকে গুরদীপ সিং নামে এক ব্যক্তি কিছু ভারতীয়দের নিয়ে কানাডার দিকে যাত্রা শুরু করেন। গুরদীপ সিং এই নতুন আইন সম্বন্ধে জানতেন, তারপরেও তিনি যাত্রা শুরু করলেন, কারণ কানাডায় থাকা খালসা দিওয়ান সোসাইটি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছিল। কিন্তু জাহাজ কানাডায় পৌঁছানোর পর পুলিশ ও ইমিগ্রেশন অফিসার যাত্রীদের জাহাজ থেকে নামতে মানা করে। যাত্রী সমেত এই জাহাজকে 2 মাস আটকে রাখা হয় বিনা জল খাবারে। খালসা দিওয়ান সোসাইটির বহু চেষ্টা ও লড়াই কাজে আসলো না তেমন। তারপর জাহাজকে ফেরত যেতে আদেশ দেওয়া হয়, আর জাহাজের যাত্রীরা যেখান থেকে এসেছিল সেখানেই ফেরত যাওয়াটাই ভালো মনে করলেন। কিন্তু দুর্ভাগ্য তখনও তাদের পেছন ছাড়েনি। শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ, আর এই যুদ্ধের সময় জাহাজ না হংকং দাঁড়াতে পারবে না জাপান, আসতে হবে সোজা ভারতেই। তাই জাহাজটি এসে দাঁড়ালো কলকাতাতে। দাঁড়ানো মাত্রই পুলিশ জাহাজটিকে ঘিরে ধরে। পুলিশের কাছে আদেশ ছিল গুরদীপ সিং সমেত আরও কিছু লোকেদেরকে অ্যারেস্ট করার, আর এই অ্যারেস্ট করতে গিয়ে ধস্তাধস্তি শুরু হয়, আর পুলিশ গুলি চালায়, তাতে প্রায় 28 জনের মৃত্যু হয়। এই অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়ে রয়েছে বজবজের এই জায়গাটি।